যদি কোনো ব্যক্তি রোজা না রাখতে পারে, এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, হাঁটতে পারে না, ঠিক মতো খাবারও খাইতে পারে না, এত দুর্বল, এত অসুস্থ, বিজ্ঞ ডাক্তার বলেছে ওই হাতুড়িয়া ডাক্তার বললে কাজ হবে না। গরিবেশ্বর বাজারে গিয়েছেন, একজন ডাক্তার বলল তোমাকে রোজা রাখতে হবে না। ওই ডাক্তারের কথা শোনা যাবে না, এমন একজন ডাক্তারের কথা শুনতে হবে যেই ডাক্তার জ্ঞান আছে, এলেম আছে, হাদিসের কথা জানে, কোরআনের কথা জানে। এমন ডাক্তার যদি বলে আপনাকে রোজা রাখলে আপনি মৃত্যুবরণ করবেন, তাহলে ওই ডাক্তারের কথা শুনবেন। ওই ডাক্তার যদি বলে তাহলে মানা যাবে, অন্য কোনো ডাক্তার বললে ডাক্তারের কথা মানা যাবে না। এমন অসুস্থ ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে কিভাবে? হাদিসের ভিতরে বলেছেন, এমন ওজর, এমন অসুস্থ, ওই অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রোজার কাফফারা দিয়েছে, কিন্তু নামাজের কোনো কাফফারা নাই। নামাজের কোনো কাফফারা নাই। একজন মানুষ এত অসুস্থ, পেশাব সব সময় টপ টপ করে পড়ে। একজন মানুষ এত অসুস্থ, পিছনের রাস্তা দিয়ে বাথরুম সব সময় পড়ে। হাদিসের ভিতরে বলেছেন ওই ব্যক্তি ওই অবস্থায় নামাজ আদায় করবে। ওযু করতে সমস্যা হলে তায়াম্মুম করবে, তায়াম্মুম করতে সমস্যা হলে ওই ব্যক্তি যে অবস্থায় আছে ওই অবস্থায় নামাজ আদায় করবে। একজন মানুষ যদি সাগরের ভিতরে হাবুডুবু খায়, একজন মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, ওই অবস্থায় মৃত্যুবরণ করবে। নামাজের সময় হয়েছে, ওই অবস্থায় ওই হালতেই তাকে নামাজ আদায় করতে হবে, নামাজ কোনো মাপ নাই। কিন্তু রোজার বেলায় আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যদি রোজার কাফফারা দেয়, অসুস্থ ব্যক্তি, তাহলে রোজার কাফফারা দেওয়ার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে তাকে খাঁটি বান্দা বানিয়ে দিই। তাহলে রোজার কাফফারা দিবেন কিভাবে? এমন অসুস্থ, মারাত্মক পর্যায়ে অসুস্থ, একটি রোজার বিনিময়ে একটি মিসকিন অসহায় মানুষকে একবেলা পরিপূর্ণ করে খাবার খাওয়াইতে হবে। যদি খাবার খাওয়াইতে না পারেন তাহলে ওই পরিমাণ টাকা দিয়ে দেবেন। হাদিসের ভিতরে বলেন 1 কেজি 650 গ্রাম গম দিতে হবে, অথবা আটা দিতে হবে, অথবা ওই পরিমাণ টাকা দিলে একটি রোজার ফিদিয়া, একটি রোজার কাফফারা যিনি আদায় করে দেয় তিনি কে? তাহলে 30টা রোজার এইভাবে ফিদিয়া, এইভাবে কাফফারা আদায় করতে হবে। অসুস্থ মানুষের জন্য, বৃদ্ধ লোকের জন্য, বয়স্ক লোকের জন্য, যারা রোজা রাখতে পারে না, তারা 30টা রোজার জন্য 60 জন মিসকিনকে পেট পরিপূর্ণ করে খাবার দিতে হবে। খাবার যদি দিতে কষ্ট হয় তাহলে ওই পরিমাণ টাকা দিয়ে দেবেন। ওই পরিমাণ টাকা মসজিদে দিলে হবে না। এই টাকাটা, এই খাদ্যটা কেবলমাত্র শুধুমাত্র মিসকিনের জন্য। এমন মিসকিনকে দেবেন যেই মিসকিনকে দেওয়ার পরে বিড়ি কেনে, সিগারেট কেনে, এমন মানুষকে দেয়া জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। দিতে হবে এমন মানুষকে যিনি নামাজ পড়ে। জিনাকে টাকাটা দিলে, যিনি ইফতারি খেয়ে, সাহারি খেয়ে, যিনি রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, এমন মিসকিনকে দেবেন, এমন অসহায় মানুষকে দেবেন। জিনাকে দিলে পরকালেও শান্তি পাবেন, দুনিয়াতেও শান্তি পাবেন। এমন মিসকিনকে দিলে যিনি কবুল করে নেয় তিনি কে? এই জন্য এমন অসহায় মানুষদেরকে দেবেন। মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, সেখানে দেবেন। মাদ্রাসায় এতিম অসহায় ছেলেমেয়েরা পড়ে, সেখানে দেবেন। ফিদিয়া অর্থাৎ আপনার রোজা রাখার মতো সক্ষম নাই, রোজা রাখতে পারেন না, অনেক কষ্ট হয়, রোজা রাখলে আপনি মনে হয় মারা যাবেন, এমন যদি মনে হয় তাহলে ফিদিয়া দেবেন। মসজিদে ইমাম সাহেব আছে, বিভিন্ন এই গরিবেশ্বর মসজিদ আছে, যেই কয়টা, প্রত্যেক মসজিদে কিছু কিছু দিলেন, মাদ্রাসায় দিলেন, তাহলে এই সোয়াবটা অনেক বাড়িয়ে যাবে। অনেকে দেয়, গরিব মানুষ যারা আছে আপনাদের মহল্লায়, সমাজে, তাদেরকেও দিবেন। যারা নামাজ পড়ে, যারা কোরআন তিলাওয়াত করে, যারা ভালো কাজ করে, এমন মানুষকে দিকে যে আপনার ফিদি, আপনার জাকাতের টাকা, আপনার ফিতরার টাকা পাওয়ার পরে আগে দৌড় দিয়ে দোকানে যে একটা সিগারেট ধরায়, দৌড় দিয়ে যে একটা নেশা কেনে, এমন বহুত মানুষ আছে, কথা ঠিক কিনা? সুতরাং ভালো জায়গায় খরচ করবেন, ভালো জায়গায় দিবেন, রোজার পবিত্রতা হাসিল করবেন। আমার এক মুসল্লির কথা শুনে অত্যন্ত কষ্ট লাগলো। গুসারহাট এক মহিলা বলে, হুজুর সারাদিন রোজা রাখি, আর ওই কুত্তা মরকা বেড়া আছে, ওই বেড়া বাড়িতে এসেই আমার উপরে জুলুম করে, সহবাস করার জন্য আগ্রহ করে।
আছে কিনা এমন নাদান, এমন কুত্তা মার্কা মানুষ? মহিলা রোজা রেখেছে, মহিলাকে রোজা রাখতে দেবে না, তার সাথে সহবাস করে মিলন করবে। ওই পুরুষের উপরে আল্লাহর গজব সাথে সাথে আল্লাহ নাজিল করে। যে মহিলা রোজা রাখতে চায়, যে মহিলা রোজা থাকতে চায়, আর সে দিনের বেলায় সহবাস করতে চায়, ওই পুরুষ কত বড় নাদান, কত বড় মূর্খ, কত বড় জানোয়ার হলে এমন কাজ করতে পারে। এই জন্য যেই মা বোনেরা রোজা রাখে তাকে রোজা রাখতে দিবেন, কোনো প্রকার জুলুম করবেন না। অনেক পুরুষ আছে দেখবেন সারাদিন ভূতের মতো খাটায়, বিকেলবেলায় আবার সিঙ্গাড়ি পেঁয়াজু, এরপরে এই সব সেই সব কাজ করতে করতে মহিলা জীবন একেবারে বরবাদ করে ফেলে। আছে কি না? জুলুম করবেন না। এই মাহে রমজান একটু সহানুভূতি করবেন, আপনিও তার সাথে একটু কাজ করবেন, আপনিও তার কাজের সাথে একটু হাত লাগাইবেন। ওই মহিলার সাথে আপনি যদি একটু কাজ করেন, তাহলে ওই মহিলা দোয়া করবে রোজা রেখে, যিনি কবুল করে নেবে তিনি কে? রাগ হলেন ভাইয়েরা? এই জন্য এই কাজগুলো করবেন। শুধু মহিলার উপরে কাজ চাপিয়ে দিবেন না, মহিলার সাথে একটু সহযোগিতা করবেন। নবীজিও করেছে, আজকে আমরা করি না, আমরা লজ্জাবোধ মনে করি এই কাজগুলো মহিলার কাজ। না, এটা প্রত্যেকের কাজ। আপনি একটু সহযোগিতা করলেন, আপনার কাজে সহযোগিতা করে কিনা? আপনার ছেলে সুন্দর মতো লালন পালন করতেছে, আপনার মেয়েকে সুন্দর মতো লালন পালন করতেছে, আপনার বিছানা গুছাইতেছে, আপনার কাপড় চোপড় সুন্দর মতো পরিষ্কার করতেছে, আপনার কত খেয়াল রাখে, 3 বেলা ভাত রান্না করে, তরকারি রান্না করে, আপনি তার প্রতি একটু সহানুভূতি না করেন, তাহলে আপনার মতো জুলুমকারী পুরুষ পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক কিনা? এই জন্য সহযোগিতা করবেন, তার পাশে দাঁড়াবেন, তার পাশে একটু কাজ করার চেষ্টা করবেন, তাহলে নবীদের মতো সোয়াব, নবীজের মতো ইজ্জত যিনি বাড়িয়ে দেবে তিনি কে? এই জন্য সম্মানিত ভাইরা, সামনের জুমায় ইনশাল্লাহ আরও মাসালা বলা হবে, আরও অনেক কিছু বলা হবে। আপনারা তাড়াতাড়ি আসবেন, দেরি করে আসেন, এখন তো আর খাবারের আয়োজন নাই, আছে নাকি? এই জন্য দয়া করে মেহেরবানি করে, যদি বলেন হুজুর আমার পাটা ধরেন, পা ধরতে পারবো সময় সামনে, বিন্দু পরিমাণও লজ্জা, বিন্দু পরিমাণও মনের ভিতরে অহংকার লাগবে না ইনশাল্লাহ। এই জন্য যারা রোজা রাখতে পারেন ভাই রোজা রাখেন। কেন আপনি রোজা রাখেন না? কেন আপনি নামাজ পড়েন না? এই পবিত্র মাস এসেছে পবিত্র করার জন্য, জীবনটাকে সাজানোর জন্য, এরপরও যদি আপনি নামাজ না পড়েন, আজকে খুবই কষ্ট লাগে। মসজিদের ভিতরে মানুষ ভরে না, কি যে কষ্ট লাগে, মনে হয় মাঝে মাঝে হাউমাউ করে কান্না শুরু করি। এই জন্য ভাইরা নামাজ পড়তে আসবেন, রোজা রাখবেন, এটা আমাদের প্রত্যেকের আমল। কাল কিয়ামতের ময়দানে কি কথা বলবো, কোন মুখ নিয়ে আল্লাহর সম্মুখে আমরা দাঁড়াবো? এই জন্য প্রত্যেকের হাতে ধরি, পায়ে ধরি, রোজা রাখেন, নামাজ পড়েন, ইবাদত করেন, আল্লাহর ইবাদতের ভিতরে ঝোঁকেন। আল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতে আখিরাতে সমস্ত জায়গায় তিনি ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। তিনি কে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত